অনেক দিনের কথা, খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে। একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপ বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামলো। দুর্যোগে মোটে ভিড় নেই। জন 3-4 গাড়িতে উঠল। নামলো একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদিপুর গাঁয়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলের সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে, বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন না, সেই জন্য তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুলো। গেটে লোক নেই, কেউ টিকিট চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোন দিকে জনমানব দেখা যায় না। আরও 2 বার সে শ্বশুরবাড়ি এসে গেছে, পথ মোটামুটি জানা। তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসা করে নেবে। অফিস ঘরের দরজা ঝাঁকাচ্ছে। মাস্টারমশাই, মাস্টারমশাই। দরজা ভিতর থেকে বন্ধ। আলো জ্বলছে। স্টেশন মাস্টার আছেন অফিসে, সাড়া দিচ্ছেন না। শুনুন একটিবার মাস্টারমশাই। পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে। গায়ে নীলকোট, তার উপর মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। বলে, ডাকেন কেন বাবু? মাস্টারমশাই জ্বরে বেহুঁশ। গাড়ি ছাড় গার্ড সাহেব, আজ আমার কাছ থেকে নিয়ে নিন। উনি উঠতে পারবেন না, আমায় বলুন কি দরকার। সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছি না তো। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলে, পালকি যাচ্ছেন বাবু? বলি, পালকিটা বইবে কারা? বিয়েরা জুটবে কোথা থেকে? ম্যালেরিয়ার নতুন আমদানি। ঘরে ঘরে মেয়ে মর্দ সকলেই জ্বর। এক বাটি বার্লি রেখে দেবার জন্য মানুষ জোটে না, আপনার মাথায় পালকির শখ চাপলো এখন। হাঁসফাঁস করছিল লোকটা। বিনোদের সামনে সেইখানে মেঝের উপর বসে পড়ল। বলে, আগের লোকটা মারা গেল জ্বরে। পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো, আমাকে ওই জ্বরে ধরেছে। কপালে কি আছে জানি নে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি। মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এ লোক একেবারে নূতন, একে জিজ্ঞাসা করে লাভ নেই। সারাদিন খাওয়া হয়নি বিনোদের, বড় ক্লান্ত। একবার ভাবলো রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরোবে, কিন্তু সামান্য পথ, মাইল 3-এর বেশি নয়। মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়ছে, যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের উপর গদিয়ান হয়ে পড়া ভালো। পথে নেমে পড়ল বিনোদ। হনহন করে চলছে। হাত ঘড়িতে 9টা, সন্ধ্যারাত্রি বলা যায়। এরই মধ্যে চারিদিকে একেবারে নিশতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। ব্যাং ডাকছে গ্যাংর গ্যাং। বাদুরের ঝাঁক উঠছে মাথার উপরে। চাঁদ দেখা দিল আকাশে, মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়াঝাড়, ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন। মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়াগুলির উপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে এই মানুষ প্রথম দেখল। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, যাচ্ছি তো ঠিক? হুম। শঙ্খের মতো আওয়াজে মানুষটা জবাব দেয়, সাদিপুর যাবে তো এই দিকে চলে এসো। ডাকছি, আসছো না কেন? পথ কোথা গহীন জঙ্গলের মধ্যে। পাগল নিশ্চয়ই, হয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে গড়মাট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। গাছটা আগেও দেখেছে, বিনোদের মনে পড়ল। ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি।
সেইমাত্র গাছের নিচে আসা গাছটা নুয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল, সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায়। তেমনই কাত হয়ে আছে রাস্তার উপর, যেন খলখলে হাসি শুনতে পায় বাতাসে। বিনোদ ছুটে বেরুলো, তাই রক্ষা, নইলে গাছ ঠিক মাথার উপর পড়তো, মাথা ফাটা চৌচির হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে। খুব খানিকটা গিয়ে পিছনে তাকায়, খেজুর গাছ যেমন তেমনই আছে, পাতা ঝিলমিল করছে জোছনায়। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়। ভাবছি চোখের ভুল। বম্বে মেল আজ বড্ড লেট ছিল। হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখে ছুটতে হলো। খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন। খিদে তেষ্টা অবসন্ন হয়ে মাথা ঘুরছে। আর এই সমস্ত আজব জিনিস দেখছে, আসলে কিছুই নয়। শ্বশুরবাড়ি পৌঁছে গেল। অবস্থা ভালো এদের, পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল। দিনরাত লোকগীত ঝিঝ করতো তখন। রাত দুপুর অবধি পাশা খেলার হুল্লোড়। আজ কেউ নেই। সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল। জড়াজড়ির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসে ভিতর বাড়ির বিছানায় পড়ে কোঁকো করছেন। ভিতর বাড়ির দরজাটা হাঁ হাঁ করছে। জামাই ঢুকে গেল ভিতরে। বারান্দায় যাবে শব্দ ছাড়া করে কাশছে একজন, কেউ বেরিয়ে আসুক। কি আশ্চর্য, গেলেন কোথা সব? এই রকম ভাবছে, কোন দিক থেকে ঘুমটা দেওয়া এক বউ এসে তার সামনে দাঁড়ালো। বিনোদ হকচকিয়ে যায়, তাড়াতাড়ি পরিচয় দিল। এবারই ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল খিলখিল উচ্ছ্বসিত হাসি। হাসতে হাসতে ঘুমটা খুলে ফেলে চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়ের বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলছে। মস্ত বড় বাড়ি, আরও কত বারান্দা, কত সিঁড়ি, উঠান, পায়ে পায়ে চলল। এক সময় বিনোদ সেই আগের প্রশ্ন করে, মানুষ দেখিনে গেলেন কোথায় এরা সব? চঞ্চলা বলে, ঝিকরগাছি আমার পিসির বাড়ি। পিসির মেয়ের বিয়ে আজ। বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছেন। একবার ঢোক গিলে আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সব কাল অন্নপত্য করেছি কি না। ঘরের মধ্যে এসে গেছে দুজন। কুলুঙ্গিতে প্রদীপ, প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল, চেহারায় তা বোঝা যায় না। আগে যেমন দেখা গেছে তেমনই। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব? বড় দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলে এসে পড়বে। পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে, আজ এসে পৌঁছবো। স্টেশনে পালকি রাখার জন্য চিঠি দিয়েছিলাম, পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল। চিঠি পৌঁছওনি, পৌঁছবার উপায়ও নেই। পোস্টমাস্টার, পিয়ন দুটোই মারা গেছে। যে রানার ডাক বয়ে আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া। জড়াজড়ি বলে এই অঞ্চলের লোক আগে জানতো না, পাথরে কোঁদা নিরেট দেহ যেন মানুষের। রেল লাইন হয়ে এই অবধি এই কাণ্ড। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খানা ডোবা চারিদিকে। বর্ষার জল পড়তে না পড়তেই নরক গুলজার। মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি, সারাদিন ভাত জোটে নিয়ে বিষম খিদে পেয়েছে। খিদের চোটে মুখে আমার কথা সরছে না। তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে পড়ল। ছিছি, আগে বলতে হয়। চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি হবে। তরকারির হাঙ্গামায় যাব না, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো। এই ঘরটায় বিনোদ আগে অনেকবার থেকে গেছে। পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে,
খোলা জানালায় মিষ্টি গন্ধ আসছে। কুরঙ্গের প্রদীপটা হঠাৎ দপদপ করে, আলো নাচে দেয়ালে দেয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা, যেন বাইরে ফিসফাস কথাবার্তা। কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা দু চারজন মানুষ নয়, অনেক 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 লোক। বাড়ির সকলের নিমন্ত্রণে গিয়েছে। এত লোক তবে কোথা থেকে আসে? উকি দিয়ে দেখলো জানালার বাইরে জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন। না, কিছুই নয়। কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে আসে, আবার সেই পাতার খসখসানি। ভিড় জমেছে বুঝি, জানলার ঠেলাঠেলি করে তার দিকে মুখে দিচ্ছে। চাপা গলায় সলা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানলার কপাট বন্ধ করলো। একলা ঘরে গা ছমছম করছে। চঞ্চলার কাছে এ কথা বলা যাবে না, হাসবে, ঠাট্টা করবে। এই বীরপুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা করছে বেড়াও। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলো যাওয়া যাক সেখানে। রান্না চলবে আর গল্প হবে দুজনায়। পা টিপে টিপে নিঃসাড়ে যাচ্ছে, হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে বলে। কিন্তু ওরে বাবা, কি সর্বনেশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করেছে চঞ্চলা, উনুন জ্বালাবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দাও দাও করে পা জ্বলছে। উনুনের উপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছা মতো আঙুল ডুবিয়ে দিচ্ছে, পা জ্বলছে ওদিকে উনুনের ভিতরে। মশলা বাটবে, কোণের দিকে শিলনোড়া। চঞ্চলার উঠবার জন্যে পা তুললেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য। হাত ক্রমেই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরলো, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকার এলো। কাছে এলো, শিল পেতেছে। হাত লম্বা করে তখন তাকের উপর মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে। ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে। এবার বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে সব তাকিয়ে। পা দুটো খুঁটির মতো হয়ে গেছে, দেখছে এক দৃষ্টিতে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে, পিঁড়ি পেতে ঠাই করলো, জলের গ্লাস দিল পাশে। পাতিলেবুর কথা মনে হলো বুঝি এই সময়। জানলার গড়ার দিয়ে হাত বের করে দেয়। লম্বা হচ্ছে তত, আরো আরো, হাত 50 তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ। বিনোদের দেখা আছে। ডান হাতে সেই অবধি বাড়িয়ে পটপট করে গোটা চারেক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনে। বটি পেতে লেবু কাটছে। হঠাৎ বিনোদ যেন সম্বিত পেয়ে যায়। উঠি কি পড়ি ছুটছে শ্বশুর বাড়ির বাইরে, একেবারে রাস্তার উপর। রাস্তা ধরে ছুটছে, মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিক থেকে কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে, পালাস কোথা, দাঁড়া, ভালোত্তরে বলছি দাঁড়া, দাঁড়িয়ে যা। আবার সেই খলখল করে হাসি। বাঁশতলার অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এলো। কি আশ্চর্য! তার সামনে, পিছনে, ডাইনে বাঁয়ে চারিদিকে 4টে বউ। সে যত ছোটে, বউগুলো ছোটে ততই। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনি এরা। সামনের বউটা একসময় দাঁড়ায়, গায়ের উপর বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল, কোনো রকমের সামনে নিল, রক্ষা নেই। এইবারে ধরলো, তাকিয়ে দেখে অন্য 3 বউ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বউটার দিকে। এতক্ষণে মুখের ঘুমটা তুললো তার স্ত্রী চঞ্চলা। রান্না করছিল যে বসে বসে, ডাইনে বাঁয়ে পিছনে মুখ ঘুরিয়ে দেখে যে সব ঘুমটা খুলছে চঞ্চলা সবাই। এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোন দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে। 4 জনের হাতখানা হাতে অক্টোপাসের মতো টুপি চেপে ধরে বুঝি এইবার। হাতগুলো সত্যি লম্বা হচ্ছে, একটু একটু করে করে তার দিকে এগিয়ে আসছে। ফাঁকা মধ্য বেঘরে পানটা গেল। হায় ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় আর কি পথের উপর। কিন্তু না, হাতের মুঠিতে গলা চেপে ধরে না, হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল। 4 জনের একসঙ্গে জল এসে গেছে চোখে। বলে, দেখো, একজন আমি 4 জন হয়ে চারদিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম, নয়তো রক্ষা ছিল না, পান নিয়ে ফিরে আসতে দিত না ওরা। বিনোদ বলে, ওরা কারা?
চঞ্চলা বলে, আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গাঁয়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গাঁয়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না। মরার পরে তেমনই জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না, ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। তোমায় যে পারেনি সে কেবল আমার জন্য। তুমি বেঁচে থাকো, শতেক পরামায়ু হোক, এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছুটোছুটির ক্লান্তিতে। খানিক দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বাঁয়ে কেউ এসে টপ করে যদি তোমাকে ধরে নেয়। একজন চারজন হয়ে চতুর্দিক দিয়ে ঘুরে এসেছি, সে যে কি কষ্ট। আর ভয় নেই, সাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি, একটুখানি গিয়ে স্টেশন। চার বউ চারপাশ থেকে মাথা নুইয়ে চারখানা ডান হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলাসে দাঁড়িয়ে, কোনো দিকে কেউ নেই। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।